আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা আমাদের ফাংশনের যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন পার্টটুকু ছিল সেটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তুমি যদি মিস করে থাকো আমি আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তারপরে ওই ভিডিওটা দেখে এই ভিডিওটা থেকে শুরু করো। আর ভিডিও শুরু করার আগে আমি তোমাকে একটা কথা বলছি, এই ফাংশনের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, আমি যেটা লাস্ট ভিডিওতে বলেছিলাম। সো ফাংশনের ভিডিও তুমি যখনই দেখবে তখনই সাথে সাথে সেই ভিডিওটা দেখে তুমি কি শিখলে সেটা প্র্যাকটিস করে নেবে, আদারওয়াইজ ভিডিও দেখার দরকার নেই। এমন হয় যে এখন ভিডিও দেখলাম একটু পরে প্র্যাকটিস করব, নো নেভার। তোমার হাতে যদি সময় থাকে পর্যাপ্ত তাহলে দেখো, নয়তো দেখার দরকার নেই। আমরা এই ভিডিও থেকে আলোচনা করব আমাদের ইউজার ডিফাইন ফাংশন, যেটাই হচ্ছে তোমার মেইন জিনিস, যেটা তোমাকে তোমাকে নিজে ফাংশনটা তৈরি করতে হবে। স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন হচ্ছে এটা আগে প্রোগ্রামাররা তৈরি করে সিএল লাইব্রেরিতে রেখে দিয়েছিল, তুমি যে সেটা ইউজ করেছো। তো চলো আমরা ইউজার ডিফাইন ফাংশন থেকে শুরু করি। এখন তোমাকে এই যে কোডটা আমি দেখাচ্ছি সেটা হয়তো বা তোমার মাথার উপর দিয়ে চলে যেতে পারে, মাথার উপর দিয়ে চলে যাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি তোমাকে সব কিছু বুঝাবো। জাস্ট এই স্লাইডে আমি তোমাকে এটা বুঝাবো যে একটা ফাংশন বা একটা ইউজার ডিফাইন ফাংশন কীভাবে কাজ করে। তুমি সি প্রোগ্রামিংয়ের অনেকটুকু পথ পাড়ি দিয়ে ফেলেছো, তুমি এটা জানো যে সি প্রোগ্রামিংয়ের প্রত্যেকটা ফাংশনই প্রত্যেকটা কাজই মেইন ফাংশন থেকে হয়, একদম মেইন ফাংশনের প্রথম থেকে একদম শেষের দিকে যেতে থাকে। ঠিক ফাংশনেও ঠিক তোমার এই যে ইন্টিজার মেইন, এটাই কিন্তু তোমার মেইন ফাংশন। উপরে এটা কি লিখেছি সেটা তোমার দেখার দরকার নেই, ঠিক আছে? তো এই যে মেইন ফাংশন, তুমি যখন একটা প্রোগ্রামটাকে রান করো তখন কিন্তু এই মেইন ফাংশন থেকে প্রোগ্রামটা রান করা শুরু করে। দেখুন এখানে একটা ফাংশন নেম লেখা আছে, তারপরে একটা ব্র্যাকেট দেয়া আছে দুইটা। মেইনলি এটা হচ্ছে একটা ফাংশনকে কল করা হচ্ছে। কোন ফাংশনকে কল করা হচ্ছে? এই যে ফাংশন নেম, এটা হচ্ছে একটা ফাংশনের, এখানে তুমি একটা ফাংশনের নেম লিখবা, তোমার যেটা খুশি সেটা। তো এই যে একটা ফাংশনকে কিভাবে কল করতে হয়, প্রথমে সেই ফাংশনটাকে লিখতে হয়, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। তো মেইন ফাংশন থেকে যখন একটা ফাংশনকে কল করা হয় তখন প্রোগ্রামটা কি করে? প্রোগ্রাম উপরের দিকে যায়, গিয়ে দেখে যে এই ফাংশনের নেমে কোনো একটা ফাংশন তৈরি করা আছে কিনা। অবশ্যই তো তৈরি করা আছে। তো এই যে এই পাশে দেখো যে যখন একটা ফাংশন নেম দ্বারা আমরা একটা ফাংশনকে কল করেছি তখন সে উপরের দিকে গেল, গিয়ে দেখলো যে ভয়েড ফাংশন নেম একটা ফাংশন তৈরি করা আছে। এখন এই ভয়েড কি বা হচ্ছে এই ফাংশন নেম কি বা এই ব্র্যাকেট কি বা কার্লি ব্রেসেস কি, এগুলো তোমাকে আমি অবশ্যই বুঝাবো, একটু পরেই বোঝাবো, নো প্রবলেম। জাস্ট দেখো যে একটা ফাংশনকে যখন কল করা হয় তখন প্রোগ্রামটা কি করে, এই মেইন ফাংশন থেকে বের হয়ে গিয়ে সেই ফাংশনের মধ্যে যায়। তারপরে এই ফাংশনের ভিতরে যতগুলো স্টেটমেন্ট থাকে, যেই কাজগুলো তার থাকে, সেই কাজগুলো করার পরে সে আবার মেইন ফাংশনে ব্যাক করে। হচ্ছে একটা মেইন ফাংশন থেকে তুমি যে একটা ফাংশন তৈরি করেছো, এই যে ভয়েড ফাংশন নেম, এটা কিন্তু তোমার নিজের তৈরি করা ফাংশন, এটা কিন্তু সি লাইব্রেরি ফাংশন না। তো মেইন ফাংশন থেকে যখন একটা ফাংশনকে কল করা হয় তখন মেইন ফাংশন থেকে বের হয়ে, এই ইন্টিজার মেইন ফাংশন থেকে বের হয়ে কোডটা সেই ফাংশনের ভিতরে যায়। যাওয়ার পরে সেই ফাংশনটার ভিতরে যত কাজগুলো আছে সেই কাজগুলো করার পরে সে আবার মেইন ফাংশনে ব্যাক করে, তারপরে যার যেই কাজগুলো আছে সেগুলো করে ফেলে। এবার আসি যে এই যে ইউজার ডিফাইন ফাংশনটা তুমি শিখবে, এর গুরুত্বটা কি বা এর যে অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজগুলো কি। প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে দ্য প্রোগ্রাম উইল বি ইজিয়ার টু মেইনটেন অ্যান্ড ডিবাগ। তুমি যদি ফাংশন ব্যবহার করে কোনো প্রোগ্রাম রচনা করো তাহলে সেই কোডগুলো বোঝা, মেইনটেন করা এবং ডিবাগ করা, কোনো প্রবলেম হলে সেটাকে বোঝা বা ওই কোডটা কীভাবে কাজ করতেছে, এই সবগুলো মিলিয়ে তোমার খুবই ইজিয়ার হবে বোঝার জন্য। 2 নম্বর রিজন হচ্ছে রিইউজেবল কোডস দ্যাট ক্যান বি ইউজড ইন আদার প্রোগ্রামস। আমি তোমাদের ফার্স্ট ভিডিওতে এই কথাটা বলেছিলাম যে তুমি তোমার প্রোগ্রামে যে কোডগুলো থাকে সেই কোডগুলোকে রিইউজ করতে পারবে অন্য প্রোগ্রামে। তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে এ লার্জ প্রোগ্রাম ক্যান বি ডিভাইডেড ইন্টু স্মলার মডিউলস। এই পয়েন্টটা বোঝার আগে তোমাকে আমি একটা গল্প বলি। ধরো একটা সফটওয়্যার কোম্পানিতে অনেকগুলো টিম থাকে, কিছু টিম এক একটা টিম এক একটা সফটওয়্যার নিয়ে কাজ করে এবং এক একজনের দায়িত্ব এক একটা থাকে। ঠিক তেমনভাবে তুমি যখন একটা প্রোগ্রাম রচনা করো তখন তুমি ফাংশন ভাগ করে দেবে যে এই ফাংশনের এই কাজ, এই ফাংশনের ওই কাজ, এই ফাংশনের এই কাজ। এই যে তুমি কাজগুলো ভাগ করে দেবে, এতে তোমার কোড করতে যেমন সুবিধা হবে, ঠিক তেমনি তোমার কোডটা আন্ডারস্ট্যান্ডেবল হবে। যখন তুমি তোমার এই কোডটা অন্য একটা প্রোগ্রামারকে দেবে, তোমার কোডটাকে সে বুঝতে খুব তার ইজিয়ার হবে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেই। ধরো তুমি 2টা নাম্বার যোগ করার জন্য একটা প্রোগ্রাম তৈরি করবে ফাংশনের মাধ্যমে। ধরো তুমি এখানে 2টা ফাংশন নিলে, একটা ফাংশন কি করবে, ইউজারের কাছ থেকে ইনপুট নেবে এবং আরেকটা ফাংশন কি করবে, সেই 2টা নাম্বারকে
যোগ করে এবং যোগফল প্রদর্শন করে দিবে। কত ইজি আর না যে দুইটা ফাংশন দিয়ে করে ফেললাম। তো কোডটা কী করতে হবে, কোডটা বুঝতেও খুব আন্ডারস্ট্যান্ডেবল হবে, কোডটাকে মেইনটেনও খুব সহজভাবে করা যাবে এবং ডিবাগিংও খুব সহজভাবে করা যাবে। এবার আসি যে এই যে আমাদের ইউজার ডিফাইন ফাংশন, এই ইউজার ডিফাইন ফাংশনের কিছু ফাংশন টাইপস আছে। আমি যখন একদম ফার্স্ট প্রোগ্রামে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে দেখো প্রথমে আমরা স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন শিখেছিলাম, তারপরে আমরা এই ভিডিও থেকে ইউজার ডিফাইন ফাংশনটা শিখলাম, এরপরে হচ্ছে আমাদের ফাংশন টাইপস। তো এই ভিডিও থেকে আমাদের ফাংশন টাইপসে যে প্রথম ফাংশনটা আছে সেটা আমরা শেষ করে ফেলবো এবং তার পরবর্তী ভিডিও থেকে এগুলোও শেষ করব। তো মেইনলি এই ফাংশন টাইপগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পুরো ফাংশনে টোটাল 4টা ফাংশন টাইপ আছে। প্রথম ফাংশনটা হচ্ছে নো আর্গুমেন্টস পাস্ট অ্যান্ড নো রিটার্ন ভ্যালু। এখন এই নো আর্গুমেন্ট পাস্ট অ্যান্ড নো রিটার্ন ভ্যালু কি সেটা যদি তোমাকে বুঝতে হয় তাহলে তোমাকে আমি একটা এক্সাম্পল দেখাই। খেয়াল করো, এই প্রোগ্রামের ভিতরে আমি কি করেছি, আমি কিচ্ছু করি নাই, জাস্ট দুইটা নাম্বারকে আমি যোগ করেছি। খেয়াল করো এখানে এটা হচ্ছে আমাদের ভয়েড মেইন, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন, যেই ফাংশনটা দিয়ে তুমি এতদিন সি প্রোগ্রামিং করে আসছো। এখন এই মেইন ফাংশনের উপরে আরেকটা ফাংশন তৈরি করা আছে, যেই ফাংশনের প্রথমে লেখা আছে ভয়েড এবং তারপরে লেখা আছে অ্যাড। এই ভয়েডটা কি, এই ভয়েড লেখা মানে হচ্ছে যে এই ফাংশনের কোনো টাইপ নেই। তুমি এর আগের স্লাইডে লেখা দেখেছো যে নো রিটার্ন ভ্যালু। এই ভয়েড দেওয়া মানে হচ্ছে এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না বা এই ফাংশনের কোনো রিটার্ন টাইপ নেই। মেইনলি এই ভয়েডটা কি, এই ভয়েডটা দিয়ে তুমি যখন একটা ফাংশন তৈরি করবা সেটা মানে হচ্ছে এই ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন করা হবে না এবং এই ফাংশনের কোনো টাইপ নেই। এই জিনিসটা কিন্তু অনেকেরই কনফিউজিং থাকে যে ভয়েড যখন ইউজ করি এটার কি রিটার্ন ভ্যালু থাকে নাকি রিটার্ন ভ্যালু থাকে না, বা এটা কেমন ফাংশন টাইপ। ভয়েড হচ্ছে এটা হচ্ছে এই একটা ফাংশন তুমি যখন ভয়েড দিয়ে ব্যবহার করবা তখন এই ফাংশনের ভিতর থেকে কোনো কিছু রিটার্ন হবে না এবং এটা কোনো ফাংশন টাইপ না। এরপরে লেখা আছে অ্যাড। এই অ্যাডটা কি, এই অ্যাডটা হচ্ছে ফাংশনের নেম এবং এখানে যেই দুইটা ব্র্যাকেট দেওয়া আছে এটাকে বলা হয় প্যারেনথেসিস। কি বলা হয়, প্যারেনথেসিস। তুমি যখন সি প্রোগ্রামিং এতদিন প্রোগ্রাম করে আসছো, ভয়েড মেইন লেখার পরে কি দিতা, প্যারেনথেসিস দিতা না? এটাও ঠিক এরকম প্যারেনথেসিস, মানে এটা হচ্ছে তুমি আগে থেকে ব্যবহার করতে, এখন তুমি নতুন নতুন নিজের জন্য ফাংশন তৈরি করবা। তো এবার কার্লি ব্রেসেস দেওয়ার পরে তুমি ফাংশনের ভিতরে আসলা, আসার পরে এখানে টোটাল 3টা ভ্যারিয়েবল তুমি ডিক্লেয়ার করলা। কি কি, নাম্বার 1, নাম্বার 2 এবং সাম। তারপরে তুমি নাম্বার 1-এর ভিতরে একটা ভ্যালু সেট করলে এবং নাম্বার 2-এর মধ্যে একটা ভ্যালু সেট করলে, তারপরে তুমি দুইটা নাম্বার যোগ করে যোগফল প্রদর্শন করে দিলে। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এই পুরো কোডটা কিভাবে কাজ করা হলো। তুমি যখন মেইন ফাংশন থেকে এই অ্যাড ফাংশনটা মানে অ্যাড প্যারেনথেসিস সেমিকলন দিয়ে ফাংশনটাকে কল করলে, তখন মেইন ফাংশন থেকে এই পুরো জিনিসটা কোথায় চলে গেল, আমাদের এই ভয়েড অ্যাড ফাংশনে। ভয়েড অ্যাড ফাংশনের ভিতরে দেখে গেল কি এখানে অনেকগুলো কাজ আছে। তার প্রথম কাজ কি, এখানে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করা আছে, তারপরে হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে ডেটা সেট করা হচ্ছে, তারপরে দুইটা ভ্যালুকে যোগ করা হচ্ছে এবং তারপরে যোগফল প্রদর্শন করা হচ্ছে। তারপরে যখন এই পুরো কাজটা শেষ হয়ে গেল তখন সে আবার মেইন ফাংশনে ব্যাক করলো, তারপরে দেখলো যে অ্যাডের পরে আর তার কোনো কিছু নেই এবং সে সিম্পলি কী করলো, আউটপুটটা প্রদর্শন করে দিল, যেটা হচ্ছে সাম অফ 10 অ্যান্ড 20 = 30। তো এটাই ছিল আমাদের নো আর্গুমেন্ট পাস্ট অ্যান্ড নো রিটার্ন ভ্যালু। এবার আসি যে নো আর্গুমেন্ট পাস্ট এটার মানে কি। আসলে নো আর্গুমেন্ট, এই আর্গুমেন্ট জিনিসটা কি, ফাংশনের ভিতরে আমরা অনেক সময় ভ্যালু পাস করতে পারবো। এই ভ্যালু পাসিং জিনিসটাকে এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব। ঠিক এই ফাংশনটা, এই যে ভয়েডেড ফাংশনটার ভিতরে আমরা কোনো ভ্যালু পাস করতে পারতেছি না, এই জন্য এটাকে বলা হয় নো আর্গুমেন্ট পাস। যাতে এতটুকু জিনিস তুমি এই ভিডিওতে জানো যে এই যে ভয়েড অ্যাড ফাংশনটা, এই প্যারেনথিসের ভিতরে কিছু নাই, মানে এই ফাংশনের ভিতরে যদি আমি কোনো ভ্যালু পাস করতাম তাহলে এই প্যারেনথিসের ভিতরে কিছু একটা আমি লিখতাম, আর যদি আমি সেই ভ্যালুটা পাস করতে পারতাম সেটাকে বলা হতো আর্গুমেন্ট পাস্ট। তো এখন এই যে নো আর্গুমেন্ট পাস্ট অ্যান্ড নো রিটার্ন ভ্যালু যে ফাংশনটা আছে, এই ফাংশনের ভিতরে আমি কোনো কিছু পাসও করতে পারতেছি না, কোনো কিছু রিটার্নও করতে পারতেছি না, এই জন্যই এই ফাংশন টাইপটাকে বলা হয় নো আর্গুমেন্ট পাস্ট অ্যান্ড নো রিটার্ন ভ্যালু। এবার চলো আমরা ভিএস করে চলে যাই, এই পুরো জিনিসটাকে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। ওকে, আমি সি প্লাস প্লাস কোডটা ওপেন করে ফেলেছি। আমার ওপেন করা লাগবে আমাদের সি প্রোগ্রামিংয়ের কোডটা। ওকে, জাস্ট এ মিনিট, আমি কোডটাকে রান করতেছি।
ওকে, এখন আমরা এখানে নতুন একটা প্রোগ্রাম তৈরি করব। আমি আগে আমার ফন্ট সাইজটা একটু ইনক্রিজ করে নিই, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো এটা আমাদের আগের প্রোগ্রাম ছিল, আমি সবগুলোকে রিমুভ করে নিলাম। এবার আমি আরেকটা প্রোগ্রাম এখানে তৈরি করি 2.c, তোমাদেরকে বোঝানোর জন্য। এবার আমি কি করব, এখান থেকে হ্যাশ ইনক্লুড লিখব, তারপরে হচ্ছে হ্যাশ ইনক্লুড আইওএস, সরি ইটস নট আইওএস স্ট্রিম, ইটস আ সি প্রোগ্রাম, ওইটা হচ্ছে সি প্লাস প্লাসের হেডার ফাইল ছিল। তাহলে আমরা এখানে কি করব, হ্যাশ ইনক্লুড stdio.h, এটা আমাদের হেডার ফাইল। এরপরে আমরা এখানে চলে যাব আমাদের মেইন ফাংশনে, ভয়েড মেইন। ওকে, আমরা আমাদের মেইন ফাংশনে চলে গেলাম। আচ্ছা, এবার আমরা কি করব, আমাদের মেইন ফাংশনের উপরে আমরা ফাংশন তৈরি করব। এখন কথা হচ্ছে অনেকের কনফিউজ থাকে যে ভাই আমি কি মেইন ফাংশনের উপরে ফাংশন তৈরি করব নাকি নিচে ফাংশন তৈরি করব। এটা তোমার ইচ্ছা, তুমি মেইন ফাংশনের উপরেও তৈরি করতে পারো, নিচেও তৈরি করতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। এখন আমরা উপরে একটা ফাংশন তৈরি করব, যে ফাংশনের টাইপটা কি হবে, ভয়েড টাইপ, কারণ আমরা এখন শিখতেছি নো আর্গুমেন্ট পাস এবং নো রিটার্ন ভ্যালু। আর নো রিটার্ন ভ্যালু মানে হচ্ছে ভয়েড টাইপের ফাংশন। তাহলে আমরা ফাংশনটার নাম দিব কি, যেহেতু আমরা দুইটা নাম্বার যোগ করার জন্য এখানে ফাংশন তৈরি করব, বা হচ্ছে যোগ তো আমরা প্রেজেন্টেশন স্লাইডে দেখলাম, আমরা এই প্রোগ্রামটার মাধ্যমে একটা এভারেজ তৈরি করে ফেলি, মানে তিনটা নাম্বারের এভারেজ। তাহলে আমি এই ফাংশনটার নাম দিলাম AVER, ঠিক আছে। এরপরে হচ্ছে প্যারেন্থিসিস, তারপর হচ্ছে কার্লি ব্রেস, ঠিক আছে। এবার আমি কি করি, তাহলে আমি তিনটা নাম্বারে যদি এভারেজ তৈরি করব, তাহলে আমরা তিনটা ভ্যারিয়েবল নেই, নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3, এবং হচ্ছে রেজাল্টটা আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, সেটার নাম হচ্ছে রেজাল্ট। এখন এই ভ্যারিয়েবলগুলোর মধ্যে আমার ভ্যালু পাস করে দিতে হবে। আমি দিলাম 10, এরপরে আমি দিলাম 20, এরপরে আমি দিলাম হচ্ছে 30। এখন আমার রেজাল্টটা বের করতে হবে। কিভাবে আমরা রেজাল্টটা বের করব, এই তিনটা নাম্বারকে যোগ করে তারপর 3 দ্বারা ভাগ করে দেবো, এটা আমরা জানি। তাহলে রেজাল্ট ইকুয়াল টু আমাদের যে নাম্বার 1 আছে, নাম্বার 1 প্লাস নাম্বার 2 প্লাস নাম্বার 3, এগুলো তোমরা অপারেটর থেকে প্র্যাকটিস করে এসেছো, এটা আমি জানি, ভাগ 3। এবার আমরা কি করব, প্রিন্টএফের মাধ্যমে এই ফলাফলটা প্রদর্শন করে দেব। তাহলে অ্যাভারেজ AVER, অ্যাভারেজ অফ 3 নাম্বারস, অ্যাভারেজ অফ 3 নাম্বারস। ওকে, এখানে আমাদের কি হবে, পার্সেন্টেজ ডি হবে, অ্যাভারেজ অফ 3 নাম্বার, এই পার্সেন্টেজ ডি এর ভ্যালুটা কি হবে, রেজাল্ট, ঠিক আছে। এবার আমরা কি করব, আমাদের মেইন ফাংশন থেকে এই ফাংশনটাকে তো কল করতে হবে, না হলে তো এটা কাজ করবে না, তাই না। এই ফাংশনটা আমরা একটা ফাংশন তৈরি করেছি, এই ফাংশনটাকে তো কল করতে হবে, নাহলে তো এই ফাংশনটা কাজ করবে না। তাহলে আমরা এই ফাংশনটাকে কল করে দিলাম। কল করার নিয়ম কি, ফাংশনটার নেম লিখতে হবে, তারপরে প্যারেন্থিসিস দিতে হবে, ঠিক আছে। এবার আমরা কোডটাকে রান করি, তাহলে আমরা কি দেখতে পাবো, অ্যাভারেজ অফ 3 নাম্বারস, আমাকে রেজাল্ট দেখতে পাবো হচ্ছে 20, কারণ 10 20 হচ্ছে 30, 30 30 হচ্ছে 60, 60কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 20। এখন তোমরা আমাকে একটা কোশ্চেন করতে পারো যে ভাই এই জিনিসটা করার জন্য ফাংশন কেন তৈরি করতেছি, মানে ফাংশন কেন আমি লিখতেছি, আমার কেন ফাংশন দরকার পড়তেছে, এগুলো তো আমি হচ্ছে মেইন ফাংশনের মধ্যে তৈরি করতে পারবো, আলাদা করে আমার ওখানে একটা ফাংশন তৈরি করতে কেন হচ্ছে। এই যে ফাংশন কেন তৈরি করা লাগতেছে, এই জিনিসগুলোর অ্যান্সার আমি এর পরের ভিডিওতে তোমাকে দিতে পারবো খুব সুন্দরভাবে। কারণ এই যে প্রথম টাইপটা আছে, এই প্রথম টাইপের মধ্যে কোনো আর্গুমেন্টও মানে কোনো ভ্যালুও আমি এই ফাংশনের মধ্যে পাস করতে পারতেছি না, এই ফাংশন থেকে কোনো রিটার্নও পাচ্ছি না। এই জন্য এই কোশ্চেনের অ্যান্সারটা আমি তোমার নেক্সট ভিডিওতে দেব, যখন আমি একটা আর্গুমেন্ট পাস করতে পারবো একটা ফাংশনের মধ্যে, তখন তুমি মেইনলি ফাংশনের মজাটা পাবে, যে কি একটা মজা ফাংশনের, ঠিক আছে। তো এই ভিডিও থেকে আমরা বুঝলাম যে আমাদের যে ফাংশনের প্রথম টাইপটা ছিল, সেই টাইপটা হচ্ছে নো আর্গুমেন্ট পাস অ্যান্ড নো রিটার্ন ভ্যালু। এখন এই প্রোগ্রাম থেকে তোমাদের একটা কাজ থাকবে, সেই কাজটা হচ্ছে আমাদের তুমি বাসায় বসে, মানে এই ভিডিও থেকে একটা তো কুইজ দিতে হবে তোমাদের। কুইজটা হচ্ছে আমাদের যে অপারেটরসের যে প্লেলিস্টটা আছে, সেই অপারেটরসের প্লেলিস্টে তুমি যাওয়ার পরে অপারেটরসের যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো থেকে যে কোনো 5টা প্রবলেম তুমি সলভ করবা ঠিক এই ফাংশনটার মাধ্যমে, এই যে নো আর্গুমেন্ট পাস এবং নো রিটার্ন ভ্যালু, ঠিক আছে। তো আমি ওই যেহেতু আমাদের প্রত্যেকটা প্লেলিস্টের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও দেওয়া থাকে, তো এই ভিডিওর নিচে তুমি সেই প্লেলিস্টের লিঙ্কটা পেয়ে যাবা। তো তুমি তোমার কাজ কি, অপারেটর প্লেলিস্টে যাবা, সেখান থেকে যে কোনো 5টা প্রবলেম তুমি এই ভয়েড টাইপের ফাংশন দিয়ে সলভ করার পরে এই ভিডিওতে কমেন্ট করে দিবে, যাতে আমি বুঝতে পারি যে না তুমি এই ফাংশনগুলো বুঝতে পেরেছো। তো আশা করি তুমি এই ভিডিওটা এখন বুঝতে পেরেছো। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব নো আর্গুমেন্ট পাসড বাট এ রিটার্ন ভ্যালু, মানে একটা ফাংশন থেকে আমরা একটা ভ্যালু রিটার্ন পাবো, একটা ফাংশন যে কোনো একটা কাজ করে আমাকে রিটার্ন দিবে, এই জিনিসটা আরও ইন্টারেস্টিং। তো সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।